তো এই কিছুদিন আগে মেট্রো ইন্দিনোর সাইড বি মিউজিক অ্যালবাম থেকে বেশ কিছু গানের ডিফারেন্ট ভার্সন আর কি একসাথে ড্রপ করা হয়। তো আমি প্রথমত খুব কনফিউজ কোনটা ছেড়ে কোনটা আগে শুনবো। তো এর আগে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা হচ্ছে কায়ে দেশে একটা ফিল্ম ভার্সন, যেটা পাপন গিয়েছিল, একটা হচ্ছে রিওয়াইন্ড ভার্সন, সেটা হচ্ছে শ্রেয়া ঘোষালের। তো সেই ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে সেটা চেক আউট করতে পারো। আর সেই ভিডিওটা আপলোড করার কিছুক্ষণ পর দেখি আর একটা ভার্সন এসে হাজির ওই গানের, মানে কায়ে দেশের, সেটা হচ্ছে শিল্পা রাওয়ের। তো আমি আর ওই ভিডিওটা আলাদা করে আর বানালাম না, গানটা আমি শুনেছি, তো একই ভিডিও বারবার বানানো হয়ে যাবে। ওটা যদি কিছুক্ষণ আগে আসতো তো আমি একসাথে কম্বাইন করে বানিয়ে নিতাম তিনটে, তো বানানো হয়নি যখন, আর আমি ওটার জন্য সেপারেট ভিডিও বানাচ্ছি না। বাট তোমরা শুনতে পারো ওই ভার্সানটা, শিল্পা রাওয়ের ভার্সানটা। মাঝখানে একটা ছোট্ট চেঞ্জ আছে, সেটাও বেশ শুনতে ভালো লাগছে। বাট ফিমেল ভার্সান মানে শ্রেয়া ঘোষাল আর শিল্পা রাওয়ের মধ্যে আমি বলবো শ্রেয়া ঘোষালের ভার্সানটা অনেক বেটার। আর তোমরা জানিও তোমাদের কোন ভার্সানটা ভালো লেগেছে। তো এবার আসি আসল টপিকে। আজকে যে গানটা শুনবো সেটা হচ্ছে 10 হাসিল 100 বাকি। এটারও দুখানা ভার্সান, একটা গেয়েছে রাঘব চৈতন্য আর নীতিমোহন, আর একটা হচ্ছে অ্যাকাপেলা ভার্সান। অ্যাকাপেলা ভার্সানটা কি আমি পরে বলছি, বাট এটা কে কে গেয়েছে আগে বলে দিই। এটা গেয়েছে পাপন, নিকিতা গান্ধী আর শাশ্বত সিং। তো এবার বলি অ্যাকাপেলা ভার্সানটা কি। যারা জানো ভেরি গুড, যারা জানো না ছোট্ট করে বলে দিচ্ছি। মেনলি এই ভার্সানটাতে কোনো রকম ইনস্ট্রুমেন্ট আর কি ইউজ করা হবে না, যা শুনবে পুরোটাই র ভোকাল, ঠিক আছে? তো গানটা শোনার সময় যদি মনে হয় যে না এটা তো ইনস্ট্রুমেন্টের মতো শুনতে লাগছে, ওটা কিন্তু ইনস্ট্রুমেন্ট না, ওই আওয়াজটা কিন্তু গলা থেকেই বার করা হচ্ছে। তো এটাকেই বলে হচ্ছে অ্যাকাপেলা ভার্সান। এবার বাকিটা শুনলে তোমরা বুঝতে পারবে। তো চলো আর দেরি করবো না, প্রথমে শুনবো রাঘবের ভার্সানটা, তারপর শুনবো অ্যাকাপেলা ভার্সানটা। তো চলো আগে শুনে নিই রাঘবের ভার্সানটা কেমন গেয়েছে রাঘব চৈতন্য। চলো। স্টার্টিংয়েই পিয়ানো। आँख लगी ख्वाब आया, आँख खुली घबराया, कुछ खट्टा कुछ मीठा, कोई राजी कोई रूठा, 10 हासिल 100 बाकी। লাইনটাই খুব সুন্দর, ये 10 मंजिल हासिल ना 100 बाकी। काफी, इस पल ये उस पल वो, आहा, कुछ बिखरा कुछ टूटा, सब कुछ मिला है कुछ ना गिला है, फिर भी यकीनन दिल में तड़पती खला है। वाह, गजब मरहला है, क्या ताना बाना समझा न जाना, अक्सर अमूमन चढ़ते ही सूरज ढला है, गजब मरहला है। আহা, লেয়ার আছে অনেকগুলো। আলাদাই। ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলছে। নীতিমোহনের এন্ট্রি। है रंग तो कहानी भी है, लहर आनी जानी मौजी भी फानी, अकीदत लफानी सी है, कहीं तू कहीं मैं कहीं दिल, उलझन पुरानी सी है, ज़मीं आसमां ये जहां भी है मिलते संदीप श्रीवास्तव की लिरिक्स है, इसके ये चक्कर ये है नून शक्कर, गोया मिजाजन खुद ही मिटा फासला है, ब्यूटीफुल, हंसी मरहला है, ये जीवन का पहिया है फिर
से चलना भला है, हंसी मरहला है। দারুণ দারুণ। आँख लगी ख्वाब आया, आँख खुली घबराया, कुछ खट्टा कुछ मीठा, कोई राजी कोई रूठा। 10 हासिल 100 बाकी, आहा, ये मंजिल ना काफी। इस पल ये उस पल वो, कुछ बिखरा कुछ टूटा, सब कुछ मिला है कुछ ना गिला। फिर भी यकीनन दिल में तड़पती खला है, गजब मरहला है। गान क्या ताना बाना समझा न जाना, अक्सर अमूमन चढ़ते ही सूरज ढला है, गजब मरहला है। সুন্দর লাগছে শুনতে। বিউটিফুল বিউটিফুল। প্রথম কথা, এই গানটাকে নিয়ে লোকের অত মাথা ব্যথা নেই, সেটা বোঝা যাচ্ছে। বাট এটা পরে ফাটবে, 1-2 বছর পরে গিয়ে গানটা ফাটবে। আর যখন ফাটবে খুব বাজে রকমভাবে ফাটবে গানটা। দারুণ একটা গান, কি কম্পোজিশন, কি লিরিক্স। আর রাঘব চৈতন্যা, রাঘব হচ্ছে রাইজিং স্টার অফ বলিউড। ডেফিনেটলি মানে হি ইজ গনা রুল দ্য বলিউড। এত সুন্দর ভয়েস। তার সাথে নীতিমোহনের যদি কথা বলি, নীতিমোহনের অল্প পার্ট ছিল, বাট রাঘবকে যেভাবে সাপোর্টটা দিয়ে গেছে পুরো গানে, সেটা কিন্তু দেখার মতো। দারুণ। প্রীতম যা করেছে এই অ্যালবামটায়, এরপরেও যদি কোনো অ্যাওয়ার্ড পাওয়া এই মিউজিক অ্যালবামটার বাকি থেকে যায় বা না দেওয়া হয় তাহলে কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। মানে প্রীতমের কেরিয়ারের আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক। এই ব্যাপারে আর কী বলবো, মানে আমার ইচ্ছা করছে আবার চালিয়ে শুনতে, কিন্তু উপায় নেই। আর একটা ভার্সান শুনতে হবে, ভিডিও আরও লম্বা হয়ে যাবে। এমনিতে কেউ দেখে না, তারপর আর কেউ দেখবে না তো। বাট আমি ডেফিনেটলি এটা পরে শুনবো। ব্যাপক গান, ব্যাপক। তোমরাও শুনো, বাট হেডফোন ইউজ করো, কেননা ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলছে, কোথাও ভায়োলিন, কোথাও অনেক লেয়ার্স রয়েছে, সেগুলো শোনার জন্য মানে এমনি শুনলে সেগুলো কানে ধরা পড়বে না, যার জন্য হেডফোন মাস্ট। তো আমি এটাই বলবো, তোমরা হেডফোন ইউজ করেই এটা শোনো। তো আর কিছু বলার নেই, জাস্ট এনজয় বিউটিফুল সং। এবার যাই পরেরটায়, সেটা হচ্ছে অ্যাকাপেলা ভার্সান। তো দেখি সেটা কেমন হয়েছে, শুনে নিই, তারপর সেটার ব্যাপারে বলা যাবে। আগে চলো দেখা যাক কেমন হয়েছে অ্যাকাপেলা ভার্সান। তো শুরুর আগে একটা ছোট্ট রিমাইন্ডার দিয়ে দিই যে এখানে কিন্তু কোনো রকম ইনস্ট্রুমেন্ট ইউজ হবে না, যা শুনতে পাবে সব র ভোকাল। ঠিক আছে, চলো শুনে নেওয়া যাক। শুরুতেই आँखें लगी ख्वाब आया, এটা পাপন গেছে। आँखें खुली घबराया, कुछ खट्टा कुछ मीठा, कोई राजी कोई रूठा।
10 हासिल 100 बाकी, आहा हा 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 ये मंजिल ना काफी, इस पल ये उस पल वो, कुछ बिखरा कुछ टूटा, सब कुछ मिला है कुछ ना गिला है, फिर भी यकीनन दिल में तड़पती खला है, गजब मरहला है, क्या था न माना समझा न जाना, अक्सर अमूमन चढ़ते ही सूरज ढला है, गजब मरहला है। चलता रहा मुड़ता रहा है यहाँ थोड़ा थोड़ा हर रास्ता, वो कौन था ये कौन था, क्यों मिला तेरा मेरा क्या वास्ता, इस अग्गे ये चक्कर है नून शक्कर, এত ভালো লাগছে জায়গাটা। मिजाजन बढ़ा और घटा फासला है, गजब मरहला है, जीवन का पहिया है फिर घूमे भैया, मसलन उसूलन रुकने से चलना भला है, সুন্দর চেঞ্জ, সুন্দর। गजब मरहला है, आंखें लगी ख्वाब आया, आंखें खुली घबराया, कुछ खट्टा कुछ मीठा, कोई राजी कोई रूठा। প্রীতম চক্রবর্তী, বাপরে বাপ। গানটা আরও 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা ধরে চললেও আমার কোনো অসুবিধা ছিল না। বলবো মানে কি বানিয়েছে এটা, এরকম জিনিস খুব রেয়ার, মানে চট করে শোনাও যায় না, স্পেশালি কোনো মুভিতে শোনা যাবেই না। আমি আই থিঙ্ক কোনো একটা অ্যাওয়ার্ড শোতে দেখেছিলাম, আচ্ছা অমিত ত্রিবেদী একটা অ্যাওয়ার্ড শোতে, মির্চি মিউজিক মেবি, তো সেখানে একটা পারফরমেন্স দিয়েছিল, সেখানে এরকম তার মানে অ্যাকাপেলা আর কি নিয়ে, সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সাউন্ড অফ নেশন। আমাদের দেশের এক একটা স্টেটের আর কি এক এক রকমের মিউজিক সেরকম সেইগুলোকে নিয়ে সে একটা এরকম অ্যাকাপেলার থ্রু দিয়ে একটা প্রেজেন্ট আর কি করেছিল, সেটা বেশ সুন্দর ছিল, সেটা রয়েছে আমার চ্যানেলে, তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো। বাট এখানে একটা পার্টিকুলার মুভিতে এরকম একটা জিনিস ফিট করা খুব খুব চাপের, বাট এটার জন্য প্রীতমকে সত্যি মানে হ্যাটস অফ, সেটা করেছে মানে কিছু বলার নেই, আউটস্ট্যান্ডিং। একটা গানের তো এতগুলো ভার্সান বার করেছে, আমিও ভাবছিলাম যে কি দরকার এতগুলো ভার্সান বার করে কি হবে, বাট কোথাও গিয়ে মনে হচ্ছে না যে একটা ভার্সানের থেকে আর একটা ভার্সান মানে ফিকে হয়ে যাচ্ছে বা কমজোরি ভার্সান, সেটা অতটাও এফেক্টিভ না বা আনার কোনো দরকারই ছিল না, মনে হচ্ছেই না। প্রত্যেকটা ভার্সানই প্রত্যেকটার থেকে আলাদা, ডিফারেন্ট, সব কটা ভার্সানই কিছু না কিছু নতুন কিছু দিয়ে যাচ্ছে। আমি রাঘবের ভার্সানটা শুনলাম, শোনার পর মনে হচ্ছে এরপর অ্যাকাপেলাটা শুনবো, সেটা কি আদৌ আমার সেরকম লাগবে, যেহেতু সেম জিনিস আগে শুনে ফেলেছি আমি, তারপরেও সেটা কি কতটা ভাল লাগবে আমি আমার আর কি সন্দেহ হচ্ছিল। বাট এটা যখন শুনলাম মনে হচ্ছে যে রাঘবের ভার্সানের থেকে এটা বেটার। আবার আমি যদি এখন রাঘবের ভার্সানটা চালাই তখন মনে হবে না এটা ডিফারেন্ট সাউন্ড করছে, এটাও ভাল লাগছে আমার। তো মিউজিক অ্যালবামটা কত যত্ন নিয়ে বানিয়েছে মানে এগুলো সত্যিই শুনলে বোঝা যায়। নিকিতা গান্ধী, পাপন, শাশ্বত সিং, আলাদা করে কিছু বলার নেই ভাই, হ্যাটস অফ, দারুণ হয়েছে। এই ভার্সানটাও জানি হাতে গোনা হয়তো কয়েকজন শুনবে, তো যারা শুনছে না এটুকুই বলবো, একটা
মাস্টারপিস জিনিস তোমরা মিস করে যাচ্ছ। আমি সত্যিই খুব খুশি, সত্যিই খুব হ্যাপি। আমি রিসেন্ট টাইমে বলিউডের মিউজিকের যা দশা হয়েছিল, সেখান থেকে এরকম একটা ফ্রেশ অ্যালবাম, কোনো রিমেক না, কিচ্ছু না। চাইলে তো মেট্রো মানে লাইফ ইন এ মেট্রোরও কোনো একটা গান রিমেক করতে পারতো। তো আমি চাইছিলাম যেন সেরকম কিছু না হয়, ওটাকে ওটার মতো ছেড়ে দেওয়াই ভালো, এখানে সম্পূর্ণ নতুন কিছু আনাই ভালো। তো একদম সেটাই হয়েছে, পুরো ফ্রেশ অ্যালবাম, আর এত সুদিং, এত ভালো, বলার মতো না। তো যারা সিনেমাটা দেখেছে তারা আরও বেটার রিলেট করতে পারবে, কেননা অনুরাগ বাসুর সিনেমা আর প্রীতমের মিউজিক, মানে গানগুলো সিনেমার সাথে এমন এমনভাবে ফিট করা হবে, সেটাই দেখার মতো। তো যারা দেখেছে তারা সত্যি আরও প্রপারলি আর কি ব্যাপারটা বুঝতে পারবে আমি যেটা বলছি। আর কিছু বলার নেই, দারুণ একটা জিনিস শুনলাম, এক্সপিরিয়েন্স করলাম, ব্যাপক লাগলো। আর বাকি যে গানগুলো আছে আমি ট্রাই করব সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব আনার, কেননা আমি ওয়েট করছি এই কারণেই। আবার একটা ভিডিও বানাবো, তারপর দেখবো সে সেম গানের আর একটা ভার্সান চলে এসছে, একটু ডিফারেন্ট, তখন মনে হবে যে হ্যাঁ এটা ভালো বানালে হয়তো ভালো হতো। ওদিকে আবার পাপনের আর একটা মৌসমের একটা ডিফারেন্ট ভার্সান এসে অলরেডি বসে রয়েছে, সেটার ভিডিও বানাতে হবে। মুড সুইপ নাকি এরকম কিছু নাম দিয়েছে, জামানা লাগের আর একটা, না মৌসমের আর একটা ভার্সান, আই থিঙ্ক মৌসমেরই ডিফারেন্ট ভার্সান। তো ওটার ভিডিও আমি আনবো যত তাড়াতাড়ি সম্ভব। এই ছিল আজকের ভিডিও, আর কিছু বলার নেই। তোমরা ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। এনজয় করো, ভালো মিউজিক শোনো, বাকিদেরও শোনাও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।